আমার কলিজা ফাটিয়া যায় আল্লাহ মাওলার আযাবের ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে আমার ভাইরা আরে আযাবের ফেরেশতারা ফিক মারিয়া জাহান্নামের ভিতর ফেলে দিবে, জাহান্নামের ভিতর ফেলাইয়া ডাক দে বলবো জাহান্নামের দারোগা যত আগুনের তেজ আছে সমস্ত তেজ বাড়ায়া দাও। আর ভাইরা আল্লাহ এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামের দারোগা, জাহান্নামের মালিক আগুনের তেজ বাড়ায় দিবে, আগুনের পাওয়ার বাড়ায় দিবে। আগুনের পাওয়ার বাড়ানোর সঙ্গে সঙ্গে নাফরমানের নারী বুড়ি কলিজা পিছনের রাস্তা দিয়ে জপ জপ করে বের হইয়া যাইবে। আরে জানলা নাই, দরজা নাই, আর বালায়া যাইতে পারবা না। সবাই বলেন আমার সাথে, জানলা নাই রে, দরজা নাই রে, কবরে দাও দাও করে আগুন জ্বলবে কবরে, সাপে কাটবে গুরজা মারবে কবরে, আগুনের পর আগুন দিবে কবরে। এবার যুবক ভাইরা, এবার কলেজার টুকরো যুবক ভাইরা, আরে ফেরেশতারা বলবে দিন ইসলাম মাইনা কবরে আইসনি, নবীর আদর্শে মাইনা কবরে আইসনি, ওলামা ইকরামের বন্ধু হইয়া কবরে আইসনি, হায়াতের জিন্দেগির ভিতরে মালিকের গোলামি, মালিকের চাকরি পাইরামি করছনি। আরে অন্ধ বাপ্পর ভয়ঙ্কর ফেরেশতা, এ আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আরে ওই ফেরেশতার সল জব যদি না দিতে পারো, আরে কিতাবের ভিতরে আসছে আল্লাহ এমন একটা হাতুড়ি জাগায় তোমাকে আমাকে বাড়ি মারবে। আমার যুবক ভাইরা, ওই হাতুড়ি 70 লক্ষ মানুষও জাগাইতে পারবে না। আরে অন্ধ বাব্বর ফেরেশতা, আল্লাহ তোমাকে আমাকে ওই হাতুড়ি দিয়ে যখন বাড়ি মারবে, ওরে বাড়ি মারতে দেরি আছে, আরে 60 ঘট মাটির তলে ঢুকতে দেরি নাই। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি যে আযাব হবে আমার গহীন কবরে, মাওলা যদি না মাফ করে মোদের, মাওলা যদি না মাফ করে মোদের, দাও দাও করে আগুন জ্বলবে রে কবরে, মাওলা যদি না মাফ করে ওদের। বলেন আল্লাহু আকবার। গাও বাংলাদেশ গাও, সবাই আমার সাথে বলবেন, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাহিলে
নিচে গিয়ে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মাঝে তিরিং বিরিং কোমর ধুলাই নাচিবা। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মাঝে তিরিং বিরিং কোমর ধুলাই নাচিবা। আরে ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত নাচানাচি করে জাহান্নামে যাও। আজ বলেন ঠিক না বেটা? মুসলমানকে মানতে হলে কোরআন হাদিসের সীমানা, ওই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এটা হয় কি হয় না? আপনারা মনে করেন যে আমরা মোল্লারা সঙ্গীত বলতে পারি না, গান গাইতে পারি না। আলহামদুলিল্লাহ, আপনাদের মহল্লার ছেলে, এলাকার ছেলে অহংকার শুকরিয়া আদায় করবেন। এই কাশিয়ানির মাটি নয়, গোপালগঞ্জের মাটি নয়, রাজধানীতে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যারা ঐতিহ্যবাহী সুনামধন্য শিল্পগোষ্ঠী, জাতীয় মানের যত শিল্পগোষ্ঠী আছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক মঞ্চেই চান্স পাই, বড় বড় মঞ্চে, বড় বড় তারকাদের সাথে। এটা আপনাদের দোয়ার বরকত, এটা আপনাদের অহংকার। আমার নিজের সঙ্গীত আছে ইউটিউবে, নিজের সুরকার, গীতিকার, নিজেই শিল্পী, নিজেই সবকিছু। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, বিশেষ দয়া। বলেন আল্লাহু আকবার। তা আমি কথা বলতেছিলাম, দেখেন আল্লাহ বলেন একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তো একদল জান্নাতি যদি হয় আর একদল জাহান্নামী, তো একজন জান্নাতিওয়ালা মানুষ, গুনাগুনওয়ালা মানুষ, সিফাতওয়ালা মানুষ, আখলাকওয়ালা মানুষ, একজন ফরজগার মুত্তাকিওয়ালা আল্লাহওয়ালাদের কাছে দেশ এবং জাতির নিরাপদ থাকে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তো এই যুবতী এত বড় সুন্দর সুরান্বিত চেহারা, বিশ্ব সুন্দরী একান্ত চিত্রে পেয়েছে। যুবকের মনে অসওয়াসা দিচ্ছে ইবলিস খান্নাস শয়তান। যুবক আগুনের ভিতর হাত দেয়। যুবতী ঠিক থাকতে পারে না, নিজের হৃদয় আক্রমণ করবে। তাকায় দেখে যুবক আগুনের ভিতরে হাত রাখছে, ডান হাত রাখার পরে বাম হাত রাখছে, বাম হাত রাখার পরে পাও রাখছে আগুনের ভিতরে। এবার যুবতী ভয় পাইছে। যুবতী কি ভয় পাইছে? এ মানুষ না দানব, নাক্ষস না খাক্ষস, যে একজন সুস্থ মানুষ, ভালো মানুষ কখনো আগুনে হাত দিতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার এই মুসলিম নওজোয়ান যুবক সারা রাত এই বিশ্ব সুন্দরী নারীর সাথে রাত যাপন করেছে। এমন সময় ওই মেয়ের যেখানে বিয়ে হয়েছে তারা চলে আসছে, তারা ওই জায়গা চলে আসছে। আসার পরে দেখে কি তাদের বৌমা এক যুবকের সাথে সারা রাত কাটিয়েছে এক ঘরের ভিতরে। এবার যুবক চলে যাচ্ছে, বৌমাকে নিয়ে যাচ্ছে। এবার স্বামীতে বলছে, তুমি অভিশপ্ত, তুমি বেহায়াপনা করেছো, ব্যভিচারী করেছো, নোংরামি করেছো, ভণ্ডামি করেছো, জিনা করেছো এক যুবকের সাথে সারা রাত ঘরের ভিতরে। এবার যুবতী বলে, শোনো, তোমাদের সাথে আমি যাব না আর, কিন্তু হে যুবক, তুমি তো আমাকে রেখে চলে যাচ্ছ, তোমাকে আমি 3টে প্রশ্ন করব, 3টে প্রশ্নের উত্তর না দিলে তোমাকে আমি যেতে দেব না। আল্লাহ ডাক দিয়ে কয়, কি 3টে প্রশ্ন করবো বলো? যুবক কান্দে আর কয়, যুবতী তুমি কি ডার পাও নাই? এ যুবতী, তোমাকে কেউ ডাকে নাই, লোকজন দেখি নাই, কে যেন ডাকছে।
মাকে যে ডাকছে আমাকে সে ডাকছে, ওরে তার নাম ইবলিস, তার নাম ইবলিস খান্নার শয়তান। এ যুবতী, ওই ইবলিসের জুকায় যদি আমি নোংরামি ভণ্ডামি করতাম, যুবতী ইবলিসের ধোকায় যদি আমি বেহায়া বানা বেলিয়া বানা করতাম, ও যুবতী ইবলিসের ধোকায় যদি আমি সন্ত্রাসী রাজধানী করতাম, লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? কেমনে ৯৯টা সাপের কামড় সহ্য করব? এ যুবতী, এই ধ্যান খেয়াল করে দুনিয়ার আগুনে বরাত রাখলাম। আল্লাহ, যুবতী দেখি দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, আরে কেমনে জাহান্নামের আযাব সহ্য করব? কেমনে ৯৯টা সাপের কামড় সহ্য করব? যুবতী কেমনে অন্ধ বব্বর ভয়ঙ্কর ফেরেশতাদের আযাব সহ্য করতে হবে? হে যুবতী, আরে দিন ইসলাম মান্না কবরে চলছনি, নবীর আদর্শ মান্না কবরে চলছনি, মালিকের গোলামি মালিকের চাকরি করছনি। যুবতী, আরে মাওলার জাহান্নামের ভয়ে, মাওলার ৯৯টা সাপের ভয়ে, যুবতী খাইতে পারি না, চলতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না। আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারওয়ালারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার খবরদার, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহকে ভয় করো, আরে ভয় করার মতো ভয় করো। আল্লাহ, এ গাড়িওয়ালা বাড়িওয়ালা ভাইরা, আরে তোমার আমার ডাইনে গুণা, ভাবে গুণা, সামনে গুণা, পিছনে গুণা, উঠতে বসতে খাইতে নাইতে হারামের সই গুণা, আরে কল কারখানায় ব্যবসা বাণিজ্যের ভিতর গুণা। হে আমার যুবক ভাইরা, আরে তোমার আমার খেত খামারে নদ নদীতে পাহাড় পর্বতে গুণা। হে যুবক ভাইরা, আকাশের তারকা পরিমাণ গুণা করছি, পাহাড় পর্বত পরিমাণ গুণা করছি। আরে তুমি আমি গুনার উঠবো খাইতে শুভ, আরে আমরা গুনাহগার, আমার মালিকের নাম গফফার, আমার মালিকের নাম সত্তার। গুনাহগার যখন কলিজা ভরা দরদ লইয়া আমার বাউলাকে আল্লাহ বলে ডাক দেয়, মালিক রে, জাহান্নামের ভয়ে খাইতে পারি না রে মালিক, ও মালিক, জাহান্নামের ভয়ে উঠতে পারি না, বসতে পারি না, ও মালিক রে, জাহান্নামের ভয়ে আমার দিল টুকরা টুকরা হইয়া যায়। এ আমার কলেজার টুকরা যুবক ভাইরা, আমার যুবক বন্ধুরা, এ আমার ভাইরা কত যুবক। আল্লাহ, গভীর রাতের রজনী যখন শুরু হয়, কলিজার টুকরো ছেলে মেয়েকে সারিয়া, আরামের বিছানা সারিয়া, মাওলার আশিক খোদার প্রেমিক কান্দন লয়। আল্লাহ, খোদার প্রেমিকদের চোখের পানির কারণে আমার মালিকের আরো উঠছিল কলম গরম হইয়া ডাক দেখা, মালিক তোমাকে ছাড়া ভালো লাগে না, ও মালিক তোমাকে ছাড়া খাইতে পারি না, তোমাকে ছাড়া চলতে পারি না, ও মালিক মসজিদে তোমাকে ডাকলাম পাইলাম না,
প্রাণের বজবাই বসে তোমাকে পাইলাম না। আল্লাহওয়ালাদের সবাতে চোখের পানি ফেললাম, ও মালিক তোমাকে আমি পাইলাম না। ও মালিক মক্কায় দৌড়াইলাম, পাইলাম না। মদিনাতে আমি তোমাকে পাইলাম না। ইস্তেমার ময়দানে গান্ডি গোটা লইয়া গেলাম, ও মালিক ইস্তেমার ময়দানও তোমাকে পাইলাম না। ও মালিক তোমার জন্য আমার কলিজার ভিতরে ধাও ধাও করে আগুন লাগে। তোমার জন্য আমার কলিজা ফাটিয়া যায়। আল্লাহ মৌলার আশে খুদার প্রেমিক ডাক দেয়া কয় মালিক আসমান দেখি না আমি তোমাকে দেখি। ও মালিক লহ কলম দেখি না আমি তোমাকে দেখি। ও মালিক তোমাকে যদি না পাই তোমার সাম্রাজ্যের ভিতরে আগুন লাগাই দেব। ও আমার মালিক তোমাকে যদি না পাই তোমার আসমান জমিন সব আমি ধ্বংস করিয়া দেবা। মালিককে মেম্বারি পাইলাম, তোমাকে পাইলাম না। আমি কানা কিছু পাইলাম না। মালিক বাহাদুরি মাস্তানি সব পাইলাম, তোমাকে পাইলাম না। ও মালিক আমি কোনো কিছু পাইলাম না। এ আমার কলেজের টুকরা যুবক ভাইরা, তোমার আমার মতন কত নৌজন যুবক আরে গভীর রাতের রজনীতে যদি তাদের কাছে যাও, আল্লাহ আমার ভাইরা তাদের চোখের পানি দেখলে, তাদের কান্নাকাটি দেখলে, আরে তাদের মাওলার প্রেম মাওলার ভালোবাসা দেখলে, আরে বাবা তুমি নিজেকে নিজে যত মারতা। তোমার মতন নামক খারাপ জগতে কোনো মানুষ ছিল না এত নিজের প্রতি নিজে ঘৃণা লাগত। আমার যুবক ভাইরা এটা তওবার মজলিস, এটা আত্মসমর্পণ করা মজলিস। আরে আল্লাহর নবী বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু তিলকাল আরশাত আইনহা আলান নার। যে গাড়িওয়ালা বাড়িওয়ালা রিক্সা চালক ভ্যান চালক যে যুবকের ভয়ে মাওলার আযাবের ভয়ে মাওলার গজবের ভয়ে আরে চোখের পানি পড়বে, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মদিনার পয়গম্বর তোমার আমার দয়ার নবী মার নবী ডাক দিয়ে বলে ওই উম্মতের জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা আরে দিলের ভিতরে মাওলার মোহাব্বত নাই, মানে মনে করবা তোমার মতন কপাল ভরা নাই, দিলের ভিতরে মাওলার প্রেম নাই, মনে করবা তোমার মতন জানোয়ার জগৎ হইতে পারে না। দিলের ভিতরে মাওলার মোহাব্বত নাই, প্রেম নাই, কুরআন নাই, ইখলাস নাই, খুলুসিয়াত নাই, মনে করবা তোমার মতন জানোয়ার জগতে থাকার কোনো অধিকার নাই। আরে একজন যুবকের যদি মাওলার ভয় শোনার কথার কারণে, আরে মাওলার ভয়ের কারণে যদি চোখের পানি পড়তে পারে, মাওলার মোহাব্বতে যদি চোখের পানি ঝরতে পারে, আরে তাহলে তুমি আমি কত কপাল পোড়া, কেন আমার চোখে পানি আসে না? এ আমার কলেজের টুকরা যুবক ভাইরা, আমি ওই গুনাহগার আখলাকওয়ালা সিফাতওয়ালা যুবকের কথা বলতেছিলাম। আরে যে যুবক মাওলার ভয়ে থর থর করে তার কলিজাটা কাঁপে, আল্লাহ এমন কথা বলতে দেরি আছে। ওই সুন্দরী যুবতী হিন্দু মহিলা ডাক দিয়ে কয়, ও মুসলিম নওজোয়ান যুবক, আরে এখন আমি তওবা করলাম, আত্মসমর্পণ করলাম, হায়াতের জিন্দেগির ভিতরে আর কোনোদিন নোংরামি করব না, হায়াতের জিন্দেগির ভিতরে আর কোনোদিন বেহায়াপনা
পানা বেলিল্লা পানা করবো না। হায়াতের জিন্দিগির ভিতরে আর কোনো দিন আরে বেঈমানি নাফরমানি মুনাফিকি করবো না। হায়াতের জিন্দিগির ভিতরে আর কোনোদিন অগ্নি পূজা মূর্তি পূজা করবো না। এক কলেজার টুকরা যুবক, আমি আত্মসমর্পণ করলাম, আমি একতা ঘোষণা করলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবক ভাইরা, এমন কথা বলার সঙ্গে সঙ্গে আর যুবক ভাইরা, এমন কথা বলার সঙ্গে সঙ্গে আরে যুবকের চোখ দিয়া বৃষ্টির মতন চোখের পানি ফেলে, বৃষ্টির মতন চোখের পানি পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আরে কত যুবক মাওলার ভয়ে গায়ের গোস্ত কষায় হাড্ডি বাড়ি করিয়া ফেললো। আমার যুবক ভাইরা, কত যুবক মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে চক্ষু দিয়া রক্ত পানি পুষ বের করিয়া ফেললো। এ আমার কলিজার টুকরো যুবক ভাইরা, কত যুবক আল্লাহ আল্লাহ কাঁদতে কাঁদতে জিব্বা শুকায় যায়, চোখ শুকাইয়া যায়, এরপরও কান্না ছাড়ে না। আমার যুবক ভাইরা, আরে মরার আগে একবার মরো, চিন্তা করার আগে একবার চিন্তা করো। আরে তোমার আমার মতো গুনাহগার মানুষ হতে পারে না। আরে এখনো তোমার আমার দিলের ভিতরে মাওলার ভয় নাই, তোমার আমার দিলের ভিতরে মাওলার মোহাব্বত নাই, তোমার আমার দিলের ভিতরে মাওলার প্রেম নাই। আর ভাইরা, গজবের ভয়ে, মাওলার গজবের ভয়ে, আরে পাথরের পর কাঁদতে 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 নদ নদী ঝর্ণা সারিয়া যায়। আল্লাহ মাওলার আযাবের ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে, আল্লাহ কত আল্লাহওয়ালারা কাঁদতে কাঁদতে চক্ষু কারা অন্ধ করিয়া ফেললো। আমার যুবক ভাইরা, দিলে দিলে খেয়াল করো। আরে দুনিয়াতে যখন আমরা আমাদের চুলার উপরে ভাত তখন চড়াইয়া দেই, আমার যুবক ভাইরা, আরে দুনিয়ার আগুনের তেজে পানি থকবক থকবক করতে থাকে, চাউলগুলো উপরে উঠতে থাকে, নিচে নামতে থাকে। আমার যুবক ভাইরা, আমার মাওলা ডাক দিয়ে কয়, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এ ফাসিক ফুজ্জার সুদখোর ঘুষখোর, আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফাসিক ফুজ্জার সুদখোর ঘুষখোর বেনামাজি, আমি আল্লাহ আজকে তোদের চিনি না। এ জাহান্নাম নাফরমানকে জলদি ধর। আমার ভাইরা, আমার মাওলা যখন এমন কথা বলবে, আমার ভাইরা, আরে আযাবের ফেরেশতারা ফিক মারিয়া জাহান্নামের ভিতর ফেলে দিবে, জাহান্নামের ভিতর ফেলাইয়া ডাক দে বলবো, জাহান্নামের দারোগা, যত আগুনের তেজ আছে সমস্ত তেজ বাড়ায়া দাও। আর ভাইরা, আল্লাহ এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামের দারোগা, জাহান্নামের মালিক আগুনের তেজ বাড়ায় দিবে, আগুনের পাওয়ার বাড়ায় দিবে। আগুনের পাওয়ার বাড়ানোর সঙ্গে সঙ্গে নাফরমানের নারী বুড়ি কলিজা পিছনের রাস্তা দিয়ে জপ জপ করে বের হইয়া যাইবে। আরে জানলা নাই, দরজা নাই, আর বালায়া যাইতে পারবা না। সবাই বলেন আমার সাথে, জানলা নাই রে, দরজা নাই রে, কবরে দাও দাও করে আগুন জ্বলবে কবরে, সাথে কাটবে
আগুনের পার আগুন দিবে কবরে। এবার যুবক ভাইরা, এ আবার কলেজার টুকরো যুবক ভাইরা, আরে ফেরেশতারা বলবে দিন ইসলাম মাইনা কবরে আইসনি, নবীর আদর্শে মাইনা কবরে আইসনি, ওলামা কেরামের বন্ধু হইয়া কবরে আইসনি, হায়াতের জিন্দেগির ভিতরে মালিকের গোলামি, মালিকের চাকরি পাইরামি করছনি। আরে অন্ধ বাপ্পর ভয়ঙ্কর ফেরেশতা, এ আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আরে ওই ফেরেশতার সল জব যদি না দিতে পারো, আরে কিতাবের ভিতরে আসছে আল্লাহ এমন একটা হাতুড়ি জাগায় তোমাকে আমাকে বাড়ি মারবে। আমার যুবক ভাইরা, ওই হাতুড়ি 70 লক্ষ মানুষও জাগাইতে পারবে না। আরে অন্ধ বাপ্পর ফেরেশতা, আল্লাহ তোমাকে আমাকে ওই হাতুড়ি দিয়ে যখন বাড়ি মারবে, ওরে বাড়ি মারতে দেরি আছে, আরে 60 ঘট মাটির তলে ঢুকতে দেরি নাই। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি যে আযাব হবে আমার গহীন কবরে, মাওলা যদি না মাফ করে মোদের, মাওলা যদি না মাফ করে মোদের, দাও দাও করে আগুন জ্বলবে রে কবরে, মাওলা যদি না মাফ করে ওদের। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আলোচনা শেষ, আসুন আমরা হাতে হাত রাখি, কাঁধে কাঁধ মিলাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আরে আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করি, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে আমার কলিজার টুকরা বান্দারা, আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বড় হাউস করে আদর করে বড় প্রেমের সাথে মুহাব্বতের সাথে তোমাদের সৃষ্টি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার পাইরাবি করার জন্য, আমার দাসত্বী করার জন্য। বান্দারে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমার কাছে চাইবি, আমার কাছে বলবি, আমাকে আল্লাহ আল্লাহ বলে সাজদা দিবি। গুনাহ করছি, ভয় করে, মাপ চাইছি, আমি আল্লাহ তোকে পাহাড় বরাবর গুনাহকে আমি আল্লাহ ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, গুনাহকে নেক বানায়া আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাই দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ইন্না আউলিয়া আল্লাহ, বান্দা আমি সব কিছু করতে পারি, দুনিয়ার ডক্টর, ইঞ্জিনিয়ার, দার্শনিক, মাখলুক কোনো কিছু করতে পারে না, তোর রব সব পারে। সাপ বিচ্ছু কিছু করতে পারে না, তোর রব সব কিছু করতে পারে। ডাক্তার, করোনা মহামারী কিছু করতে পারে না, তোর রব সব কিছু করতে পারে। ক্যান্সার, আলসার, প্যারালাইজ ঘরের ভিতর রয়েছে, তোমাকে আমার গজব পাকড়াও করে ফেলেছে, তোমার এলাকাবাসী, মহল্লাবাসী গর্দান থেকে মস্তক আলাদা করে দেবে। এ বান্দা
এরা কিছু করতে পারে না। তোমার আল্লাহ সব কিছু করতে পারে, তোমার আল্লাহ মারতে পারে, তোমার আল্লাহ বাঁচাইতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বান্দারে আমার পর তাওয়াক্কুল কর, আমার পর ভরসা যদি করতে পারো, আমার পর বিশ্বাস যদি রাখতে পারো, ইন্না আউলিয়া আল্লাহ, আমার পর তুমি তাওয়াক্কুল করবা, লা খাউফুন, তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমি আল্লাহ অসাধ্য কাজকে সাধ্য করতে পারি, আসমানকে জমিন বানাইতে পারি, জমিনকে আসমান বানাইতে পারি, চন্দ্রকে সূর্য বানাইতে পারি, সূর্যকে চন্দ্র বানাইতে পারি, ভালোকে অন্ধ বানাইতে পারি, অন্ধকে ভালো বানাইতে পারি, অসাধ্য কাজকে সাধ্য করতে পারি। এটাই আমার কুদরত আজমতের যদি পরিচয় হয়, তাহলে আমি আল্লাহ একজন 60 বছর, 70 বছর, 80 বছর যাইনে গুণা, বামে গুণা, উঠতে গুণা, বসতে গুণা, গুনার কারণে মায়ের দরজা, ভাইয়ের দরজা, আত্মীয় স্বজনের দরজা বন্ধ, গুনার কারণে সবাই ঘৃণা করে, থুতু করে, জমিনে থাকারও অধিকার নাই, নিজের কাছে নিজে ঘৃণা করে, তার গুনার কারণে আসমানের থেকে লানত আসে, আল্লাহর গজব অ্যাটাক করে। এমন একজন কাট্টা কাফের এখন এই সময় আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দিতে পারো, আল্লাহ কয় আমি এমন দয়ালুর দয়ালু, আমার দয়ার কোনো সীমারেখা নাই। তোর গুনার সীমারেখা আছে, ভালোবাসার আমার সীমারেখা নাই। তোর গুনাহ গণনা করা যায়, আমার দয়া গণনা করা যায় না। তোর গুনার সীমারেখা আছে, গুনাহ করতে ভালোবাসো তুমি, আমি আল্লাহ, আমি রহমান, আমি গফফার, আমি মাফ করতেও ভালোবাসি। বান্দা যখন ক্ষমা, বান্দা যখন কলিজা ভরা দরদ হয়ে আল্লাহ বলে ডাক দেয়, আমি যদি মাফ না করি, আমার গফফার নামের ইজ্জত থাকে না। আমার গফফার নামের খাতিরে আমি সঙ্গে সঙ্গে আমি তাকে মাফ করে দেই। বান্দা আল্লাহ বলতে দেরি আছে, আমার কুদরতি সাগরে ঝড় উঠতে দেরি নাই, তুফান উঠতে দেরি নাই, পিরাবন উঠতে দেরি নাই। বান্দার কাছে না আসলে আমি আল্লাহর কুদরতি দিলের ভিতরে বান্দার প্রেমের আগুন ধাও ধাও করে ধরে। আরশ ভালো লাগে না, ল কলম ভালো লাগে না, কুরসি ভালো লাগে না। যার দিল যত ভাঙ্গা, যার দিলে যত চোখে পানি, আমি আল্লাহ ওই দিলে থাকি। যার চোখে পানি যত বেশি, ওই দিলের ভিতরে আমার ভয় তত বেশি, ওই দিলের ভিতরে আমার জাগা। আল্লাহ বলেন কুলুবুল মুমিনিন আল আরশুল্লাহ, মুমিনের কলব হলো আরশ মহল্লা, মুমিনের কলব হলো আমার লৌহ কলম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেন, দেখেন না, তুমি কেন দূরে বসে মাওলা করছ বাগানা, তোমারি তালাশে আমি পাগল দিওয়ানা। আল্লাহু আকবার। এ আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আমার দিকে তাকান। আমার হায়াতের জিন্দিগির ভিতরে আমার রাত্রে ঘুমাইতে ভাল লাগে না। আমার স্ত্রীর কাছে শুনবেন, আলহামদুলিল্লাহ রাত্রে 1-2 ঘন্টা ঘুমাই, 2-3 ঘন্টা ঘুমাই। সারা রাত মাওলার প্রেমে হাবুডুবু খাইতে ভাল লাগে। ঘুম ভাঙলে আর ঘুমাইতে মনে চায় না। মাওলার মোহাব্বত, মাওলার প্রেম, এ যে কি আগুন! এই আগুন যার কলিজার ভিতরে লাগছে, সে দুনিয়ার সব থেকে আল্লাহ তাকে জুদা করে দেয়, ফারাক করে দেয়, আলাদা করে দেয়। কোন করে শীত তাকে কিছু করতে পারে না। দুনিয়ার পরম সুন্দর সুশ্রী, বিশ্বখ্যাতি সুন্দরী তাকে জড়িয়ে ধরলেও তাকে বিছানায় রাখতে পারে না। আল্লাহর মোহাব্বতের আগুন তাকে জামাদের জাইনামাজের মসল্লায় বসায় আল্লাহ পাক তাকে নিয়ে প্রেমের খেলা খেলে। তো আমার ভাইরা, আপনারা এখন এই সময় এই মুহূর্তে যদি ওয়াদাবদ্ধ হন, এখন থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিভাবে মাওলাকে পাওয়া যায়, কিভাবে চললে মাওলার মোহাব্বত, মাওলার প্রেম, মাওলার ইশক অর্জন করা যায়, কে কে আমরা মাওলাকে নিয়ে কবরে যাব, আল্লাহু আকবার। হাত